এরকম ইউনিক একটা ভর্তার রেসিপি থাকলে আমি আপনাদের কথা দিচ্ছি, মাছ মাংস ডিম ঘরে কিছুই থাকতে হবে না, অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে এরকম একটা ভর্তা দিয়ে। তো চলেন গিয়ে দেখি ভর্তাটা কিভাবে বানানো হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো দেখেন এখানে আমি একটা ভর্তা তৈরি করেছি। ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর একদম ইউনিকভাবে। তো ভর্তাটা তৈরি করার জন্য আমি কিন্তু কচু গাছ থেকে কচুর ফুল উঠিয়ে নিচ্ছি। আজকে আমি কচুর ফুল দিয়ে দুর্দান্ত মজাদার লোভনীয় এই ভর্তাটা তৈরি করব। তো এই ভর্তাটা তৈরি করার জন্য আমার কিন্তু দূরে যেতে হয় নাই, আমার বাগান থেকেই আমি কচু উঠিয়ে নিচ্ছি। কারণ আমি যেহেতু রেগুলার ভিডিও করি, আমার কচু পাতা কচু শাক লতি সব লাগে, তাই কিন্তু আমি কিছু কচু গাছ আমার আঙিনায় আমি লাগিয়ে নিয়েছি। আর সেই আঙিনা থেকে কিন্তু আমি এখন কচুর ফুলগুলো সংরক্ষণ করে নিলাম। আর আমি এখানে আরেকটা রয়েছে, এটা দেখি নাই, তো এখন আবার দেখে উঠিয়ে নিলাম। তো এবার এগুলো দিয়ে আমি খুবই মজাদার অনেক লোভনীয় ইউনিক পদ্ধতিতে একটা ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা তৈরি করতে বাটাবাটির ঝামেলা করতে হবে না, শিলপাটায় কিংবা মিক্সিতে যেতে হবে না, একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া থাকা উপকরণ দিয়ে হাতে পিষে আমি ভর্তাটা কিন্তু তৈরি করে নিব। হাত দিয়ে মিক্স করলেই ভর্তাটা হয়ে যাবে। তো আমি কিন্তু কচুর ফুলগুলো পোকামাকড় আছে কিনা দেখে তারপর কচুর মাঝের একটা ডেটায় যে এটা কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটাই প্রচণ্ড গলা চুলকাবে। তো এটা ফেলে দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু একটা কেচির সাহায্যে ফুলগুলো কেটে নিতেছি। তো আপনারা কাঁচা ফুল কিংবা পাকা ফুল দুটোই খেতে পারবেন, দুটোই খাবারের উপযোগী, কোনো সমস্যা নেই। তো আমি মাছের ডাটার এটাও কিন্তু ফেলে দিচ্ছি, শুধু মেন ফুলগুলো নিতেছি। তো এইভাবে আমি সবগুলো ফুল কেটে নিব, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো লাস্ট আরেকটা রয়েছে, ওটাও আমি দেখাইতেছি আপনাদের মাঝে। তো এখানে দেখেন এই যে মাঝের ডাটাটা ফেলে দিলাম আর ফুলগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। তো এখন কিন্তু আমি এগুলো ডুবো পানিতে ভালো করে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিব। তা আপনারাও যদি এখানে কুসুম গরম পানিটা দিয়ে ধুয়ে নেন তাহলে আপনাদের হাত চুলকাবে না, কিংবা কোনো ধরনের জীবাণু থাকলে এটা পানিতে কিন্তু মরে যাবে। তো আমি কিন্তু হালকা কুসুম গরম পানির মধ্যে ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন লাস্ট ধোয়াটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি 5 মিনিট ভিজানোর পর এখন আমি পানি থেকে উঠিয়ে নিতেছি ফুলগুলো। তো আমি এখন আর ধুতে যাব না। দেখেন খুব সুন্দর করে কিন্তু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে। তো আমি এত মজা করে ভর্তাটা তৈরি করব, অনায়াসে 2 প্লেট ভাত খালি হয়ে যাবে, কিন্তু ভর্তার পেট ভরে যাবে, মন ভরবে না, মুখের স্বাদ কিন্তু যাবে না। তো এখানে নিয়ে নিলাম শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ, একটা আমের চির, এটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো আপনারা আমের পরিবর্তে এখানে তেঁতুল কিংবা লেবুর রস দিতে পারেন। তা আমি এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি আর মরিচগুলো ভেজে নিব। তো আমি শিলপাটায় কিন্তু ভর্তা তৈরি করব না, হাতের সাহায্যে আমি চটকে ভর্তাটা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে আমি মরিচগুলো ভেজে তারপর উঠিয়ে নেব। তো দেখেন আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম রসুনগুলো। তো রসুনগুলো কিন্তু ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিতে হবে, যেন ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো এরকম সুন্দর করে আমি নেড়ে চেড়ে কিন্তু রসুনটাও ভেজে নেব।
দেখেন কত সহজে কিন্তু একটা ভর্তা তৈরি করা হয়ে গেল, অনেক টাকাও খরচ হয় নাই। আর অবশ্যই আপনার একদিনের সংসার খরচ বেঁচে যাবে। বাজারে কিন্তু এখন কোনো সবজি 100 টাকার নিচে না, মাছও কিন্তু প্রচুর দাম। তো মাছ ডিম মাংস কিছুই লাগবে না এরকম একটা ভর্তার রেসিপি হলে, একদমই কিন্তু অল্প টাকায় হয়ে যাবে। তো মরিচটা গরম থাকতে থাকতে কিন্তু আমি লবণ দিয়ে ডলে নিতেছি। তো মরিচটা ডলে তারপর আমি ফুলগুলো কতটুকু হয়েছে ওইটা দেখে নিব। আমি কিন্তু ফুলগুলো চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে মরিচটা ডলে নিচ্ছি। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু ডলে নিয়েছি। আর এখন রসুনগুলো উঠিয়ে আমের চিটটাও কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এটাও ভাজা ভাজা হয়ে সিদ্ধ হবে, যেন আমটা আমি ভর্তাতে মিক্স করতে পারি। তো এখন আমি রসুনগুলো নামিয়ে নিতেছি কিন্তু। তো আমটা আর একটু হতে হবে, তাই আমটা নামাবো না, অফ ক্যামেরায় রসুনগুলো নামিয়ে এখন আমি কচুর ফুলগুলো দিয়ে দিলাম। তো এগুলো আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিব, এটাতে পানি উঠতে দেব না। এগুলো একদম নরম তেলের মধ্যে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে, আলাদা কোনো প্রকারের পানি কিংবা লবণ কিছুই দিতে হবে না। আমি কিন্তু ভর্তা বানানোর সময় লবণ দিয়ে দিয়েছি, তাই কিন্তু আমি আর আলাদা করে কোনো লবণ ব্যবহার করব না। তো এখানে দেখেন খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি এটা 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট ভেজে নিলেই কিন্তু হয় না। তো মাশাআল্লাহ আমার ভাজা হয়ে গেছে, অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। এখন আমি আমটা আগে ডলে নিব। তো আমটা দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, অনেক গরম লাগতেছে, তাই সাথে পেঁয়াজ দিয়ে আমি আমটা ডলে নিতেছি। আর এখানে রসুনের কোয়াগুলো কিন্তু হাত দিয়ে ডলে মিক্স করে নিতেছি। তো আমি কিন্তু খাবারের পরে ভয়েস দিছি, তারপরও আমার জিভে জল এসে গেছে। ভয়েসের সময় এরকম মজাদার সুস্বাদু একটি ভর্তা তৈরি করছি। আমার ভর্তার লাভার আপুরা কোথায়, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভর্তার রেসিপিটা দেখে নিচ্ছেন, অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখবেন ভর্তাটা খেতে যেন কতটা সুস্বাদু হয়। আর এটা কেউ মিস করবেন না, গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যাবে। গরম ভাত যখন এই ভর্তার মধ্যে মিক্স করে এক লোকমা মুখে দিবেন, আর দেখবেন যে তার সাথে সাথে যেন অমৃত খাচ্ছেন, এরকম প্রচুর ফুলের ঘ্রাণ এবং কাঁচা সরিষার তেলের ঝাঁজে মন ভরবে না শুধু, প্রাণও ঠান্ডা হয়ে যাবে। পেট ভরবে না শুধু, মন প্রাণ সবই ভরে যাবে। তো একটুতে হবে না, আরও দাও। এটা কাউকে করে খাওয়ালেও সে আবার খুঁজবে আর জিজ্ঞেস করবে এত মজাদার ভর্তাটা কিভাবে তৈরি করছো। তো আমার কাছে কিন্তু ভীষণ লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন ভর্তাটা খেতে কেমন ছিল। তো আমি আপনাদেরকে ভাত খেয়ে পরিবেশনটা দেখাইতাছি যে কতটা স্বাদ ছিল। তো খুবই ভালো লাগছে কিন্তু। আর দেখেন আমি এখন ভাত খেয়ে দেখাইতাছি মেখে, গরম ভাত ধরা যাচ্ছে না। আর এই ভর্তাটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেই খাবেন, না হয় কিন্তু গলা ধরার একটা ভয় থাকবে। ঠান্ডা ভাত দিয়ে খেলে এটা তেমন ভালো লাগে না, এটা গরম ভাত দিয়ে খেতে হয়। আমিও কিন্তু মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম গরম ভাত, সেটা দিয়ে কিন্তু খেতেছি, খুবই স্বাদ ছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, আল্লাহ হাফেজ।